সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষাটা আছে সেই পরীক্ষার জন্য 25টা অঙ্কের একটা প্র্যাকটিস মডেল প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখেন আপনারা এই অঙ্কগুলো এখানে প্র্যাকটিস করেন এবং এক্সামে অঙ্কগুলো এনজয় করবেন। প্রথমে যে অঙ্কটা সেটা দেয়া আছে, সুপ্রিয় একটি কম্পিউটার ধার্য মূল্য স্থির করলো ক্রয় মূল্যের 20% বেশি দামে। কম্পিউটারটি বিক্রি করার সময় 15% ছাড় দিল। সুপ্রিয়র শতকরা কত লাভ হলো? দেখুন খুব সুন্দর কি লেখা আছে, সুপ্রিয় একটি কম্পিউটার ধার্য মূল্য স্থির করলো ক্রয় মূল্যের বেশি দামে। মানে কি ধার্য মূল্য মানে কি বন্ধুরা? ধার্য মূল্য মানে যে দামটা লিখে রেখেছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তখন ধার্য মূল্য কত হবে? 20% বেশি, তাহলে হবে হচ্ছে 120। এরপরে কি বলেছে, কম্পিউটারটি বিক্রি করার সময় 15% ছাড় দিল। তাহলে ছাড় কোত্থেকে দিবে? মানে যে দামটা লিখে রেখেছে ওর থেকেই ছাড় দিবে। তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড়, তাহলে 120 ইন্টু 15/100। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে 5 দিয়ে 5 তিনে 5 দুগুণে 10, 2 দিয়ে 6, তাহলে 6 তিনে 18। তাহলে 120 লিখে রেখেছে, ওখান থেকে 18 টাকা ছাড় দিল। তাহলে কত টাকায় বিক্রি করবে? 102 টাকায়। এরপরে দেখেন, সুপ্রিয়র শতকরা কত লাভ হলো? মানে কিনেছে 100 টাকায়, বিক্রি করছে 102 টাকায়, তাহলে কত পার্সেন্ট লাভ হবে বন্ধুরা? 2%। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো একটি সংখ্যা 0.6 অংশ অন্য একটি সংখ্যার 0.08 অংশের সমান। সংখ্যা দুটির অনুপাত। দেখেন, আমরা একটি সংখ্যাকে ধরবো এক্স আর অন্য একটি সংখ্যা ওটাকে ধরবো হচ্ছে ওয়াই। তাহলে কি লিখবো? তাহলে একটি সংখ্যা মানে এক্স ইন্টু 0.6 সমান ওয়াই ইন্টু 0.08। এরপরে দেখেন, 6 এর পরে একটা শূন্য বসিয়ে দিলাম। এরপরে কি করব? এখানে দুটো সংখ্যার আগে দশমিক, এদিকেও দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে পয়েন্টগুলো উঠিয়ে দিলাম। তাহলে কি পেলাম বন্ধুরা? 60x সমান 8y। তাহলে x বাই y কি হবে? তাহলে কি লিখবো? 8/60। তাহলে কত দিয়ে কাটবো? 4 দিয়ে। 4 দুগুণে 8, 4 দিয়ে 15, তাহলে 2:15। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখুন, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে কি? যদি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে a√2। a√2 সমান কোয়েশ্চেনে দিয়ে আছে হচ্ছে 12√2। এরপর √2 কেটে যাবে, তাহলে a মানে হচ্ছে 12। মানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পেলাম 12 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? বাহু তার হোল স্কয়ার সমান 12 ইন্টু 12 সমান 144। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। তিনটি ধাতব ঘনককে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার, সেগুলি গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। ওই ঘনকটির বাহুর দৈর্ঘ্য। দেখুন, এই তিনটে ঘনককে গলিয়ে একটা ঘনক তৈরি করছি মানে কি? প্রথমের যে ঘনকের আয়তন, দ্বিতীয় ঘনকের আয়তন এবং তৃতীয় ঘনকের আয়তন কি করব? যোগ করে দেব। তাহলে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য 6, তাহলে আয়তন কি হবে? 6 কিউব যুক্ত দ্বিতীয় ঘনকের বাহু 8, তাহলে আয়তন কি হবে বন্ধুরা? 8 কিউব যুক্ত তৃতীয় ঘনকের বাহু হচ্ছে 1, তাহলে তার আয়তন কত হবে? 1 কিউব। তাহলে দেখেন 6 কিউব মানে কত বন্ধুরা? 6 6 36, 36 কে 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে হচ্ছে 216। তাহলে এখানে লিখলাম 216 যুক্ত 8 কিউব মানে কত বন্ধুরা? 8 8 64, 64 সঙ্গে আরো 8 গুণ করে দেবো, তাহলে হবে হচ্ছে 512। তাহলে এটা লিখলাম 512। তাহলে 1 কিউব মানে কি? তিনটে একের গুণফল মানে একই হবে, তাহলে যুক্ত 1। এরপর কি করব? যোগ করে দেব। তাহলে 6 এর সঙ্গে 2 এর সঙ্গে 1 মানে হচ্ছে 9, 1 এর সঙ্গে 1 2 আর 2 এর সঙ্গে 5 7। দেখুন 729। তাহলে 729 মানে কি? 9 ইন্টু 9 ইন্টু 9 মানে হচ্ছে 729। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে বন্ধুরা? 9 সেন্টিমিটার। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। যদি p সমান 999 হয় তবে 3 রুট p ইন্টু পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3 প্লাস 1 ইজ ইকুয়ালস টু। দেখেন খুব সুন্দর কি অঙ্কটা দেওয়া আছে, 3 রুট p ইন্টু পি স্কোয়ার
প্লাস 3p প্লাস 3 প্লাস 1। এটাকে আমরা কোথায় ভেঙে নেব, তাহলে 3√p³ যুক্ত 3p স্কোয়ার যুক্ত 3p যুক্ত 1। এটা একটা ফর্মুলা এলো। এটা কিসের ফর্মুলা বন্ধুরা? a প্লাস বি তার হোল কিউব। এখানে a হচ্ছে p আর b হচ্ছে 1 তার হোল কিউব। তাহলে দেখুন, তাহলে আমরা এটা লিখতে পারি সমান 3√p প্লাস 1 তার হোল কিউব। 3 আর কিউব উঠে যাবে, তাহলে কি পড়ে থাকলো? p প্লাস 1। p এর মান 999 প্লাস 1 সমান হচ্ছে 1000, মানে 1000। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 8√57 প্লাস √8 প্লাস √57 প্লাস √38 প্লাস √108 প্লাস √169 ইজ ইকুয়ালস টু। দেখেন, আমরা প্রথমে ডান দিক থেকে করে করে আসবো। তাহলে সব থেকে লাস্টে কত আছে বন্ধুরা? 169। এটাকে রুট করলে কত হবে? 13। তাহলে কি হচ্ছে? তাহলে 108 এর সঙ্গে আমরা 13 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে বন্ধুরা? 121। 121 মানে হচ্ছে 11। তাহলে 38 এর সঙ্গে আমরা 11 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 49। 49 মানে কত বন্ধুরা? 7। তাহলে 57 এর সঙ্গে আমরা 7 যোগ করে দেবো, তাহলে হচ্ছে 64। 64 মানে হচ্ছে √64 মানে 8। তাহলে 8 যুক্ত 8 মানে হচ্ছে 16, আবার √16 মানে 4। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। a প্লাস বি সমান 8 হলে a³ প্লাস b³ প্লাস 24ab ইজ ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। দেখেন, প্রথমে আমরা কি করব? a³ প্লাস b³ ভেঙে নেব। তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা কি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সমান a প্লাস b এর মান কত? 8। তাহলে 8³ মাইনাস 3ab ইন্টু 8। দেখুন, ডান দিকে কত আছে? প্লাস 24ab। এটাকেও লিখে দেবো প্লাস 24ab প্লাস 24ab। এরপরে দেখেন, 8³ মানে কত? 512 মাইনাস 8×3 = 24, তাহলে 24ab প্লাস 24ab। তাহলে মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে কত পড়ে থাকলো? 512। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দুটি সংখ্যার যোগফল 12.5 এবং বিয়োগফল 3.5 হলে সংখ্যা দুটির গুণফল কত হবে? দেখুন, একটা সংখ্যা হচ্ছে x আর একটা ধরলাম y। তাহলে সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে 12.5, মানে x প্লাস y সমান হচ্ছে 12.5। বিয়োগফল মানে x মাইনাস y সমান হচ্ছে 3.5। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে x ইন্টু y। তাহলে আমরা পড়েছিলাম x ইন্টু y এর একটা ফর্মুলা, সেটা কি বন্ধুরা? x প্লাস y বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 তার হোল স্কোয়ার। এখানে x প্লাস y এর মানটা দেওয়া আছে 12.5 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 3.5 বাই 2 তার হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের হাতের স্পিড বাড়বে এবং আপনারা পরীক্ষার খাতায় দ্রুত অঙ্কগুলো ফিনিশ করবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, সেটা কত বছরে 4 গুণ হবে? দেখুন, খুব সুন্দর। আপনারা শুধু এটা দেখেন, 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 4 গুণ হতে কত সময় লাগবে? তাহলে 1 থেকে 2 হয়ে যাচ্ছে, 2 থেকে 4 হয়ে যাচ্ছে, 4 থেকে 8 হয়ে যাচ্ছে। দেখেন, দ্বিগুণ হচ্ছে মানে 1 এর ডবল 2 বা 2 এর ডবল 4 বা 4 এর ডবল 8। আমাদের এখানে কি বলেছে? 4 গুণ পর্যন্ত বলেছে, মানে আমরা এখানে 8টা আননেসেসারি, এটা কেটে দিব। তাহলে দ্বিগুণ হচ্ছে কত বছরে বন্ধুরা? 5 বছরে। তাহলে 5 বছরে কি হচ্ছে? 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 4 হবে আবার 5 বছরে। তাহলে মোট কত বছর লাগলো? 5 প্লাস 5 সমান 10 বছর। তাহলে 4 গুণ আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এ বি এর 50% কর্মক্ষম, সি এ এবং বি এর অর্ধেক কর্মক্ষম। যদি সি একা কাজটি 40 দিনে করে, তবে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? দেখুন, খুব সুন্দর। এ বি এর 50% কর্মক্ষম, এটা হচ্ছে একটা আলাদা বাক্য। আবার সি এ এবং বি এর অর্ধেক কর্মক্ষম, এটা হচ্ছে আলাদা বাক্য। তাহলে দেখেন, এ বি আর সি তিনটে পার্সন। এখানে কি লেখা আছে? এ বি এর 50% কর্মক্ষম, তাহলে 50%
সমান কত বন্ধুরা? 50/100 মানে হচ্ছে 1/2। তাহলে 2 এর 50% মানে 1, মানে এখানে বলতে চেয়েছে এ বি এর 50% কর্মক্ষম, মানে বি এর কর্মদক্ষতা যদি 2 হয় তখন এ এর কত হবে? 2 এর 50% মানে 1। এরপরে দেখেন সি এ এবং বি এর অর্ধেক কর্মক্ষম, তাহলে সি হচ্ছে এ এবং বি এর অর্ধেক, তাহলে এ এবং বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা হচ্ছে সি এর হবে। তাহলে সি এর কত হবে? 1 এর সঙ্গে 2 যোগ করলে 3, 3/2 মানে হচ্ছে 1.5। তাহলে আমরা এ বি আর সি এর কর্মদক্ষতার অনুপাতগুলো পেয়ে গেলাম। যদি সি একা কাজটি 40 দিনে করে তবে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? দেখুন সি এর কর্মদক্ষতা হচ্ছে 1.5, তাহলে 1.5 ইন্টু 40, এটা কি পেলাম বন্ধুরা? এটা পেলাম হচ্ছে মোট কাজ বাই 3 জনে করবে, এরপর 3 জনের কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দেব। তাহলে 1 প্লাস 2 প্লাস 1.5 মানে হচ্ছে 4.5, তাহলে 1.5 3 এ 4.5, তাহলে 40/3 মানে 13 = 1/3, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। রুট ওভার এ প্লাস সরি রুট ওভার 1 প্লাস 27/169 ইজ ইকুয়ালস টু 1 প্লাস x/13 হলে x ইজ ইকুয়ালস টু কত? দেখুন খুব সুন্দর। তাহলে প্রথমে আমরা কি করব? রুট ওভার 1 প্লাস 27/169 এটাকে ভেঙে নেব, সমান রুট ওভার 169 হচ্ছে লসাগু, তাহলে 169 যুক্ত 27 সমান রুট ওভার নিচে হচ্ছে 169 আর উপরে যোগ করে দেব, তাহলে 9 এর সঙ্গে 7 যোগ করলে হয় 6, হাত থাকে 1, 2 এর 1 3 আর 6 9 আর হচ্ছে 1, তাহলে আমরা পেলাম 14/13। তাহলে 14/13টাকে যদি আমরা এই আকারে লিখি তাহলে কিভাবে লিখব? 1 প্লাস 1/13, তাহলে দেখুন 1টা এখানে 1 এর সঙ্গে মিলছে, প্লাসটা প্লাসের সঙ্গে মিলছে, এক্সটা এক্স এর জায়গায় কত আছে বন্ধুরা? 1, আর 13টা 13 সঙ্গে মিলছে, মানে এক্স এর মানটা আমরা এখানে 1 বসিয়ে দেব। যদি আপনারা এটা বুঝতে না পারেন তাহলে কি করবেন? তাহলে 14/13 ইজ ইকুয়ালস টু 1 প্লাস x/13, এটাকে ক্যালকুলেশন করলে এক্স এর মান যা হবে সেটাই উত্তর, এক্স এর মান একই আসবে। কেমন? তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নেন। আমাদের কোয়েশ্চেনের সুবিধার জন্য বা যেমন অপশন থাকবে আমরা সেরকম ভাবে অঙ্কগুলোকে সাজিয়ে নেব। কেমন? নেক্সট অঙ্কটা দেখে নিন। tan থিটা সমান a বাই বি হলে a sin থিটা প্লাস b cos থিটা আপন a sin থিটা মাইনাস b cos থিটা ইজ ইকুয়ালস টু কত? দেখুন tan থিটা মানে কি? tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা সমান a বাই b, তাহলে sin থিটা মানে আমরা পেলাম a আর cos থিটা মানে b, তাহলে sin থিটার মান a আর cos থিটার মান b আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দেব। তাহলে কত হবে? a ইনটু a যুক্ত b ইনটু b বাই a ইনটু a মাইনাস b ইনটু b, তাহলে কত পেলাম বন্ধুরা? a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখেন কোনটা আছে? অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এবিসিডি সামান্তরিকের কোণ এ 65 ডিগ্রি, কোণ বি এর মান কত? দেখুন একটা সামান্তরিকের চিত্র অঙ্কন করলাম, এটা হচ্ছে সামান্তরিকের চিত্র, নাম দিলাম এ বি সি ডি। দেখেন এ বি এর মান হচ্ছে যোগ করবো 180 হবে, বি সি এর মান যদি যোগ করি 180, মানে কোণ এই কোণগুলা সিডি দুটো কোণের যোগফল হবে 180, এডি দুটো কোণের যোগফল হবে 180, তাহলে কোণ এ হচ্ছে 65, তাহলে এটা যদি 65 হয় তাহলে কোণ বি কত হবে? কোণ বি 180 মাইনাস 65, তাহলে কত হবে? 115 ডিগ্রি। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। যদি 2994 ভাজিত 14.5 ইজ ইকুয়ালস টু 172 হয় তাহলে 29.94 ভাজিত 1.45 এর মান হবে? দেখুন খুব সুন্দর, এটা একটু বুঝতে হবে। তাহলে 29.94 ভাই 14.5 সমান দিয়ে আছে 172। দেখুন আমাদের যে উত্তরটা খুঁজেছে এখানে কি দেওয়া আছে? 29.49, তাহলে আমরা যদি 29.94, তাহলে 94 এর আগে মানে দুটো সংখ্যার আগে আমি যদি পয়েন্ট বসিয়ে দিই
তাহলে যে উত্তরটা আছে ডান দিকে ওরও দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে যাবে, তাহলে এখানেও হয়ে যাবে 1.72। আবার কি আছে, এখানে 1.45 আছে এবং এখানে আছে 14.5, তাহলে একটা পয়েন্ট আমি যদি বাঁ দিকে আগিয়ে দিই, এখানে করলাম 1.45, তাহলে এখানে কি করব, সমানের ডান দিকে একটা পয়েন্ট ডান দিকে করে দেব, তাহলে একটা পয়েন্ট ডান দিকে চলে যাবে, তাহলে হবে 17.2। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোন সমকোণী ত্রিভুজের বাহুগুলি x-2 সেমি, x সেমি এবং x+2 সেমি হলে x এর মান কত? দেখুন, সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণ সমকোণ, তাহলে আমরা ধরলাম কোণ বি হচ্ছে সমকোণ, এটা এ, একটা বি আর একটা হচ্ছে সি। সমকোণী ত্রিভুজের বাহুগুলি একটা হচ্ছে, দেখুন সব থেকে বড় বাহু কোনটা, x+2, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে অতিভুজ কোনটা, সমকোণী ত্রিভুজের সমকোণের যে উল্টো দিকের বাহুটা এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হবে হচ্ছে x+2। আর দুটো যে কোনো একটা একটা বসিয়ে দেব, তাহলে একটা লিখবো x-2 আর একটা লিখবো হচ্ছে x। তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার মানে x+2 তার হোল স্কয়ার, x+2 তার হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে x-2 তার হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে x স্কয়ার। এটা ক্যালকুলেশন করে আপনারা x এর মানটা বের করবেন এবং এই অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি সংখ্যার 58% ও 39% অন্তর 247, সংখ্যাটির 62% কত? দেখেন, তাহলে কোন সংখ্যার 58% আর 39% এর অন্তর মানে বিয়োগফল কত দেওয়া আছে, 247। তাহলে আমরা ডাইরেক্ট কি করব, এখানে বিয়োগ করে দেব। তাহলে 9 9 হাত থাকে 1, 3 থাকে 4 5, মানে 19% ইন্ডিকেট করছে 2 4 7। তাহলে দেখেন সংখ্যাটির 62% কত ইন্ডিকেট করবে, তাহলে 62% কত ইন্ডিকেট করবে বন্ধুরা, 2 4 7 বাই 19 ইন্টু 62। আপনারা এই কাটাকাটি বাড়িতে প্র্যাকটিস করেন, যত ক্যালকুলেশন নিজে থেকে প্র্যাকটিস করবেন তত পরীক্ষার খাতায় অত সহজেই করতে পারবেন। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কটা দেখে নিন। 135 এর 35% সমান x এর 45% হলে x ইজ ইকুয়ালস টু কত? দেখুন, 135 এর মানে ইন্টু 35% মানে 35/100 সমান x এর মানে ইন্টু 45% মানে হচ্ছে 45/100। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, 45 3 135, তাহলে x এর সমান হচ্ছে 35 ইন্টু 3 মানে হচ্ছে 105। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। স্টার চিহ্নিত স্থানের মান কত হলে 8*564 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? দেখুন, খুব সুন্দর, এই যে সংখ্যাটা আছে এটাকে 9 দ্বারা ভাগ করতে গেলে কি করতে হবে, প্রথমে আমরা লিখছি 8*564 বাই 9, মানে এই সংখ্যাটা 9 দিয়ে তখনই ভাগ যাবে যখন এই সংখ্যাটা সব অঙ্কগুলোকে যোগ করলে যদি 9 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা কি করব, দেখেন 5 এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 9, এই দুটো কেটে দিলাম। 8 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 1। 6 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 3। তাহলে 1 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 4। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান, এটা হবে বন্ধুরা কি, রান রয়াকার দন্তন্য 49। দশম ইনিংসে কত রান করলে 10 ইনিংসে গড় রান 50 হবে? দেখুন, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় একটা আসবেই, তাহলে এই অঙ্কটা ভালো করে বুঝে নিন, তাহলে পরীক্ষার খাতায় অঙ্কটা ছাটিয়ে দেবেন। দেখেন, একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান হচ্ছে 49, তাহলে একটা ইনিংস, দুটো ইনিংস, তিনটে ইনিংস, চারটে ইনিংস, পাঁচটা ইনিংস, ছটা ইনিংস, সাতটা ইনিংস, আটটা ইনিংস, নটা ইনিংস, গড় রান 49, মানে প্রতিটার হচ্ছে 49 করে, এটা আমরা পেলাম এখান থেকে, প্রতিটার 49 করে। বলছে 10তম ইনিংসে, এটা হচ্ছে 10তম ইনিংস, এখানে এমন কিছু রান করে দিয়েছে যাতে সবারই গড় রান 50 করে হয়ে গেছে। দেখেন, সবারই গড় রান হচ্ছে 49 করে, তাহলে এটাও আমরা 49 লিখে দিলাম। এরপর 10টা ইনিংসে গড় রান 1 করে বাড়তে গেলে, তাহলে 1 করে বাড়ছে ইন্টু 10টা ইনিংস, তাহলে কত আরো, তাহলে আরো 10 যোগ করব, তাহলে 49 যুক্ত 10 সমান 59। অপশন এ হবে সঠিক উত্তর।
দেখুন এই অঙ্কটা হচ্ছে সেকেন্ডের অঙ্ক, যদি আপনারা বুঝতে পারেন। নেক্সট অঙ্কটা দেখেন, কোন সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? দেখুন আমরা জানি সুষম বহুভুজের অন্তঃকোণ যুক্ত বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার বাহু সংখ্যা সমান জানি 360 বাই বহিঃকোণ। তাহলে কি করব, 120 মানটা এখানে বসিয়ে দেব। তাহলে অন্তঃকোণের জায়গায় 120 বসিয়ে দিলাম। তাহলে বহিঃকোণ সমান পাবো 180 মাইনাস 120 মানে 60। তাহলে বহিঃকোণের জায়গায় 60 বসিয়ে দেব। তাহলে 0 0 6 6 36, 6টি, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে কত আয়তনে কমে? দেখেন খুব সুন্দর, বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে। তাহলে একটা হচ্ছে জল, একটা হচ্ছে বরফ। জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে। 10% মানে কি বন্ধুরা, 10/100, মানে 0 0 কেটে দিলাম, তাহলে কত হলো 1/10, মানে 10-এর 10% মানে 1। তাহলে কি বলছে, জলকে বরফে পরিণত করলে, জলকে কি করছি যখন বরফে করছি তখন কি হচ্ছে 10% বাড়ছে, মানে জল যখন 10, তখন আমি যদি সেই জলটাকে বরফে করছি তাহলে কি হচ্ছে 10% বাড়ছে। তাহলে 10-এর 10% মানে 1, তাহলে 10 থেকে আরো 1 বাড়ছে, তাহলে যখন বরফ হচ্ছে তখন হয়ে যাচ্ছে 11। বলছে বরফ গলে জলে পরিণত হলে কত আয়তনে কমে? তাহলে 11 থেকে 10 করতে গেলে কত কমবে? 11 থেকে 10 করছি মানে 1 কমছে, বাই কার থেকে কমছে, 11 থেকে, ইন্টু 100% সমান 9 পূর্ণ 1/11%। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, এক ব্যক্তি তার আয় এর 70% সংসার খরচে ব্যয় করেন, অবশিষ্টের 30% শিক্ষা খাতে খরচ করলে তার সঞ্চয়ের হার হবে। দেখেন এক ব্যক্তি সে টোটাল আয় করেছে হচ্ছে 100 টাকা, আমরা ধরবো এখানে 100%। তাহলে আয়ের 70% সংসারে খরচ করছে, তাহলে 100 মাইনাস 70, তাহলে কত থাকছে, 30 থাকছে, 30% থাকছে। বলছে অবশিষ্টের 30%, তাহলে অবশিষ্ট কত আমাদের এখানে 30, তাহলে 30 ইন্টু 30/100, তাহলে কত হচ্ছে 0 0 0 0 কেটে দিচ্ছে। তাহলে অবশিষ্টের 30% শিক্ষা খাতে, তাহলে অবশিষ্ট কত, 30-এর 30% মানে 9 হচ্ছে শিক্ষা খাতে খরচ করছে। তাহলে 30 ছিল সেখান থেকে 9 খরচ করে দিচ্ছে, তাহলে কত থাকছে 21। তাহলে তার সঞ্চয়ের হার হবে হচ্ছে 21%। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, 5 মিটার লম্বা, 4 মিটার প্রস্থ, 3 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘরের মধ্যে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের একটি খুঁটি প্রবেশ করানো যাবে? এখানে আমরা সমকোণী চৌপলের কর্ণ 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 বের করব। তাহলে সমকোণী চৌপলের যে কর্ণ, তার ফর্মুলা কি, রুট ওভার 5 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার। তাহলে রুট ওভার 5 5 25 যুক্ত 4 4 16 যুক্ত 3 3 9। তাহলে 5-এর সঙ্গে 6 যোগ করলে 11, এর সঙ্গে 9 যোগ করলে 0, হাত থাকে 2, হাত থাকে 2, 2 2 4 আর একে 5, তাহলে 50, মানে রুট 50, মানে কি আমরা লিখতে পারি রুট ওভার 50 মানে কি 5 ইন্টু 5 ইন্টু 2, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, আর রুট 2 ভিতরেই থাকবে, তাহলে 5 রুট 2। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, a/3 সমান b/4 সমান c/7 হলে a প্লাস b প্লাস c/c এর মান হবে। দেখেন আমরা এখানে ডাইরেক্ট a এর মান 3, b এর মান 4, c এর মান 7 বসিয়ে দেব। তাহলে 3 যুক্ত 4 যুক্ত 7/7 সমান 14/7 সমান 2। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 15 মিনিটে খালি হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে ভর্তি হয়। যদি নল দুটি একসঙ্গে খোলা হয় তবে কত মিনিটে চৌবাচ্চাটি খালি হবে? দেখুন এ নল দ্বারা কি হচ্ছে, খালি হচ্ছে, মানে -15। বি নল দ্বারা ভর্তি হচ্ছে, তাহলে বি নল দ্বারা 10 মিনিটে ভর্তি হচ্ছে। 15 আর 10-এর লসাগু নেব, তাহলে কত হবে বন্ধুরা 30। 30 হচ্ছে আমরা ধরলাম মোট চৌবাচ্চার পরিমাণ। তাহলে মোট চৌবাচ্চার পরিমাণ যদি 30 হয়, এ খালি করে 15 মিনিটে, তাহলে 1 মিনিটে খালি করবে 30/15, মানে হচ্ছে -2।
ঠিক একই রকম ভাবে বি 1 মিনিটে ভর্তি করবে 30/10 মানে হচ্ছে 3। দুটো নলকে আমি যখন একসঙ্গে খুলে দেব তাহলে কি করব, এ যুক্ত বি সমান -2 প্লাস 3। তাহলে -2 প্লাস 3, তাহলে এ যুক্ত বি মানে হচ্ছে -2 প্লাস 3 হবে হচ্ছে 1। তাহলে দুটো নল আমি যখন একসঙ্গে খুলছি তখন এক করে ভর্তি হচ্ছে, মোট চৌবাচ্চার পরিমাণ হচ্ছে 30। তাহলে কতক্ষণ সময় লাগবে, 30/1 সমান 30 মিনিট। অপশন এ হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্টে জানিয়ে দিন। প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।